ফের তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সময় ব্লগ ডেঞ্জার শিল্পী আর আমি চটপট চলে এসেছি রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছ এখানে ছোলা, আলু, তারপরে মানে আরও কিছু মানে আছে। তো জাস্ট এখন সব রান্নাবাড়ি হবে আর এখন নিরামিষ সব হবে। তোমাদের তো আগেই বলেছিলাম যে নিরামিষ করবো, তো আমার যাও আগে ঘুগনিটা বানিয়ে নিচ্ছে আর ওই সাইডে পায়েস হচ্ছে। পায়েসটা আমার শাশুড়ি করবে। আর এখানে আমি কি করবো, তো ভাবলাম চলো ময়দাটা মেখে নিই। তখন ময়দাটা মেখে টেকে ওখানে রেখে দিই। তখন এখানে দেখো বেলুন ফুলাচ্ছে, তখন আমাকে ওদের সাথেও আমি হেল্প করি বেলুনটা লাগানোর জন্য। তোরও ফুলাচ্ছে, আমি লাগাচ্ছি। তো যাই হোক আমার ঘর কমপ্লিট হয়ে গেছে। এখন আমার মানে আমিও নিজে একটু রেডি হইনি। আর এখানে দেখতে পাচ্ছি ওরা চুপ করে বসে আছে, তো আমিও রেডি হয়ে গেলাম, একটা চুড়িদার পরলাম। তারপর দেখতে পাচ্ছি এখানে ওর ঘরটা আটকে দিয়ে কেন আমার বর চলে এসছে, এবার ওদেরকে স্প্রে দিবে। এই জন্য ওর প্ল্যানটা করেছে। তো যাই হোক স্প্রেটা দিতে পারলো না, ও তো আগেই ভয়ে পালিয়ে গেল। তো যাই হোক অল্প ওর গায়ে পড়েছিল। তো ওখানে দেখতে পাচ্ছ টুম্পা, মামি টামি সবাই চলে আসছে, মাটা। আর দেখতে পাচ্ছ ওর বন্ধুরাও চলে এসছে। তো যাই হোক এখন আমার শাশুড়িকে বলা হচ্ছে তুমি আসো, তোমার ছেলেকে একটু আশীর্বাদ করো। কেন মায়ের মেন, মাই তো যদি না আশীর্বাদ করে তো ভালো লাগে না। আর বাঙালিদের মধ্যে পায়েসটাই হলো মেন। পায়েস যদি না খাওয়ানো হয় তাহলে কিছুই মনে খাওয়া নেই আমাদের মধ্যে। এটা কেকটা যে কাটাতে হবে এর কোনো মানে নেই। মানে পায়েসটা না খাওয়ালে বাঙালিদের জন্মদিন মানে হবেই না, মানে মানাই না। তো যাই হোক আমার মা এখন ওকে আশীর্বাদ করছে। তো যাই হোক ও বলছে আমি বুড়া গাদি হয়ে গেছি, আমার জন্মদিন। আমি মানে কি বলবো, আর বন্ধুরা ও শুনে ওর হাসছে ওর কথা শুনে। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমার মা ওকে আশীর্বাদ করছে, তবে একটা একটা করে সবাই ওকে আশীর্বাদ করবে। আর এখানে সবাই বসে বসে দেখছে। আর আমার তারপর আমার বাবাও করছে ওকে আশীর্বাদ। তারপর ওর মানে আমার শ্বশুরমশাই অসুস্থ বলে আমার শ্বশুরমশাই এখানে মানে আসতে পারেনি। তো যাই হোক আমার বাবা করে দিয়েছে, একটা করলে তো হলো। তো যাই হোক মামি করা হয়ে গেছে, মামির পর দাদা করছে। তো দাদা খাওয়া হয়ে গেলে তারপরে খাওয়াবো আমি। নিজের বরকে পায়েস খাওয়াবো না? তো আমার খাওয়ানোটা দেখতে থাকো কিভাবে খাওয়াই। এবার দেখ ওরকম ভাবে দুটো করতে দিতে হয়। अच्छा পাশে তো ওর দিকে তাকা, তাহলে কেমন হবে যে দুটো করতে দিই। ভালো করে দিলাম বলো না। আহ কি আদর। কেকটা কাটতো ভাই, কেকটা কাটতো। ওই দেখ তোরা তো জ্বলিচ্ছে না। ভাই তো ওরা খাইছিস না সোনা। বাড়িতে বউ বর দুটোই আছে, বাচ্চা বাইরে আছে, টেনশন আছে। রে বাবা হ্যাঁ এমন করে দেওয়া লাগে, কেমন করে ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো ফ্রেন্ড আমার ধুম্পুকুটুর নাচটা কেমন লাগলো তো এটা কমেন্ট করে বলো। তো যাই হোক কেক কাটা এখন হয়ে গেছে, এখন সবাইকে কেক খাইয়ে দিবে ও। তুমি খাও, রক্তের সাথে কেকও খাও। কি রক্তের সাথে কেক খাও? লজ্জা শরম নাই রে ইডিয়েট। তুই খাস বলে কি সবাই খায় নাকি? রক্ত মেয়েরা। তো সাদা কেকটা এনেছিল আমার বাবা আর চকলেট কেকটা নিয়েছিল ওর বন্ধুরা। তো দুটো কেকই কাটানো হয়েছে। তো আমি দুটো কেকেও একটু টেস্ট করে দেখেছি, দুটো কেকই খুব সুন্দর খেতে। তো যাই হোক এখানে আমি ওকে কেক খাওয়াতে ভুলে গেছি, তো আমি লাস্টে ওকে কেক খাওয়াচ্ছি। তো যাই হোক এখানে সবাইকে কেক খাওয়াচ্ছে, এখন বসে আছে সবাই মিলে। আর যাই হোক খুবই মজা হচ্ছে, নিজের বরের জন্মদিনটা এরকম সেলিব্রেট করবো। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। এই যে এটার সাথে দেখো না খুব ভালো, ওই ওরকম আনরোম্যান্টিক ওর। তো আমার পুচকি দেওর আর আমার বোনের মধ্যে এখন কথাবার্তা হচ্ছে যে ওরা খুবই মানে এক একজনের পিছনে লাগে। তো যাই হোক ওরা খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাত বাজে 12টা। আর প্রায় সবাই চলে গেছে, আমিও খেয়ে নিয়েছি। আর এখন ঘুমানোর পালা। তো আমার ব্লগটা এখানেই শেষ, নেক্সট ব্লগ নিয়ে আবার দেখা হবে। তো টাটা বাই।